ফ্রিজের ঠান্ডা পানি কিংবা বরফের পানি যদি আপনার মুরগিকে খাওয়ান, আপনার একটা মুরগিও বাঁচবে না। অনেকেই মনে করে অতিরিক্ত গরমে মুরগিকে যদি ফ্রিজে ঠান্ডা পানি বা বরফের পানি দেওয়া যায়, তাহলে সেই পানি খেলে মুরগির শরীর শীতল থাকবে, মুরগি ঠান্ডা অনুভব করবে, ভালো থাকবে। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, চিন্তা ভাবনা ভুল। আজকের ভিডিওতে আলোচনা করব অতিরিক্ত গরমে আপনার মুরগিকে কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আরও আলোচনা করব যদি আপনারা ফ্রিজের বরফের ঠান্ডা পানি খাওয়ান, তাহলে আপনাদের মুরগির যে ক্ষতিটা হবে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যে কোনো সময় কাজে লেগে যাবে। বর্তমানে অতিরিক্ত গরম চলে। এই অতিরিক্ত গরমে আমরা মুরগিকে সুস্থ রাখার জন্য অনেক পদক্ষেপ নেই, কিন্তু কিছু কিছু মানুষ এই ভুলগুলো করে ফেলে। মুরগিকে ঠান্ডা ফ্রিজের বরফের পানি খেতে দেয়। এতে মুরগির যে সমস্যাগুলো হতে পারে, মানে যে সমস্যাগুলো হয়ে যাবে। অতিরিক্ত গরমে যদি আপনার মুরগিকে বরফ দেওয়া পানি খেতে দেন, তাহলে আপনার মুরগির তাপমাত্রা শক হতে পারে। মুরগির শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে বা কমে যায়। এতে মুরগির মাথা ঘোরা, হিট শক বদলে মুরগির ঠান্ডা শক হতে পারে। ফলে আপনার মুরগির মৃত্যু হতে পারে বা মৃত্যু হবে। পারিপাকতন্ত্রের সমস্যা হতে পারে। অতিরিক্ত ঠান্ডা পানি হজমের বিঘ্ন ঘটায়, যা মুরগির পারিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়। হঠাৎ মুরগিকে ঠান্ডা পানি দিলে মুরগির হৃৎপিণ্ডের উপর চাপ পড়ে। এর ফলে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে। আপনার মুরগি স্ট্রোক বা হার্ট ফেলিং হতে পারে। ফলে আপনার মুরগির মৃত্যু ঘটতে পারে। তাই মুরগিকে বরফ দেওয়া পানি অতিরিক্ত গরমে খেতে দেওয়া যাবে না। করে বুঝাতে পেরেছি অতিরিক্ত গরমে কি কারণে মুরগিকে বরফ দেওয়া পানি দেওয়া যাবে না, কি কি পদক্ষেপ নিতে হবে সেটা বলা যাক। কি করে আপনার মুরগিকে অতিরিক্ত গরমে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। প্রথম উপায়, লবণের শরবত। আপনার মুরগিকে লবণের শরবত তৈরি করে দিতে পারেন। লিটার পানিতে 1 চামচ চিনি, আধা চামচ লবণ, সামান্য বিট লবণ মিশিয়ে আপনার মুরগিকে খেতে দেন। এতে আপনার মুরগির ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে। অন্তত দিনে 2 বার দেবেন। এরপরে হচ্ছে তুলসী ও মধু। 2 নাম্বার, 1 লিটার পানিতে 3-4টা তুলসী পাতা এবং 1 চামচ মধু মিশিয়ে আপনার মুরগিকে খেতে দিন। এতে আপনার মুরগির ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে। গরমে আপনার মুরগির শরীর ঠান্ডা রাখবে, শীতল রাখবে। 3 নাম্বারে আলোচনা করব সাবধানে পানির ব্যবহার। অতিরিক্ত গরমে যদি আপনি সঠিকভাবে মুরগিকে পানি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু বরফ দেওয়া পানি ভুলেও দেওয়া যাবে না। দিনে কমপক্ষে 4-5 বার পানি দেবেন। আপনার মুরগি যত বেশি তাজা তাজা পানি পাবে, আপনার মুরগি তত বেশি পানি খাবে। আর মুরগি যদি বেশি পানি খায়, মুরগির শরীরে ইলেকট্রোলাইট, ইলেকট্রোমিন বা অন্যান্য সমস্যা হবে না, ঘাটতি হবে না প্রয়োজনীয় উপকরণের। এরপর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘর ঠান্ডা রাখার উপায়। অতিরিক্ত গরমে যদি আপনি সঠিক পদক্ষেপ নিয়ে মুরগির ঘরটা ঠান্ডা রাখতে পারেন, তাহলে আপনার মুরগি ঘরের ভিতরে থেকেও স্বস্তি অনুভব করবে। কিভাবে ঘর ঠান্ডা রাখবেন? মুরগির চালের উপর হচ্ছে পাটের বস্তা বিছিয়ে দেবেন। সেই পাটের বস্তার উপর আপনি হচ্ছে পানি স্প্রে করে দেবেন, মানে পানি দিয়ে ভিজিয়ে দেবেন যেভাবেই পারেন। তাহলে কি হবে, সূর্যের আলোটা সরাসরি ওই বস্তার উপরে পড়বে, বস্তাটা আস্তে আস্তে হচ্ছে শুকাবে, ওই সরাসরি টিনের চালের উপর হচ্ছে তাপটা পড়বে না, মুরগির ঘরটা ভেতরে ঠান্ডা থাকবে, আপনার মুরগি স্বস্তি অনুভব করবে। এরপর আপনার মুরগির থাকার জায়গায় ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। খোলা জানালা রাখবেন, পাখা রাখবেন, যেন মুরগি বাতাস পায়, মুরগির স্বস্তি অনুভব করে। এরপর অতিরিক্ত গরমে মুরগিকে সুস্থ রাখার প্রধান ওষুধই হচ্ছে গুড় আর লেবুর পানি। আপনার মুরগিকে 1 লিটার পানিতে 1 চামচ গুড় এবং 1 চামচ লেবুর রস মিশিয়ে খেতে দিন। এতে আপনার মুরগি হিট স্ট্রোক করবে না, আপনার মুরগির শরীরে ইলেকট্রোলাইট, ইলেকট্রোমিন প্রয়োজনীয় উপকরণের ঘাটতি হবে না, আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার মুরগি পালনে এটা অনেকটাই সাহায্য করবে। গুড় এবং কি লেবুর পানি যদি আপনি সঠিক সময় সঠিকভাবে আপনার মুরগিকে দিতে পারেন। বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই আর আপনাদের কাজে আসে। আমি প্রতিনিয়ত এমন ভিডিওই নিয়ে আসি। প্রথমত, অতিরিক্ত গরমে ভুলও মুরগিকে বরফ দেওয়া পানি দেওয়া যাবে না। এরপরে যেটা করা যাবে না, সেটা হচ্ছে মুরগিকে বেশি প্রোটিন বা তেলযুক্ত খাবার দেওয়া যাবে না, এগুলো এড়িয়ে চলবেন। এরপরে হচ্ছে দুপুর 11টা থেকে 4টা পর্যন্ত খাবারটা মুরগির সামনে না রাখার চেষ্টা করবেন। যদি আপনার ব্রয়লার মুরগি হয়ে থাকে বা অন্যান্য মুরগি হয়ে থাকে, বড় মুরগি, তাহলে হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। আপনি কি করবেন, যখন বিকেলে আবার খাবার দেবেন 3টা বা 4টার দিকে, পাত্র পুড়িয়ে খাবার দিবেন না, কমিয়ে কমিয়ে খাবার দিবেন। অতিরিক্ত আবার তখন যদি খাবার সামনে থাকে, মুরগিটা অনেক সময় তো খাবার না খাওয়া থাকবে, তখন খাবার দিলে মুরগি একসাথে অনেক বেশি খাবার খাবে, এতে আরও দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার অতিরিক্ত গরমে যদি মুরগির সামনে খাবার থাকে, মুরগি তখন দুর্বল এমনি থাকে, তখন খাবারটা যদি খায় গলায় বেজে গিয়ে মুরগি স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তাই মুরগির সামনে অতিরিক্ত গরমে খাবার সামনে রাখা যাবে না। শুধু পানি রাখবেন, ঘন ঘন তাজা পানি দিবেন। বিকেলে যে খাবার দেবেন আস্তে আস্তে কমিয়ে কমিয়ে খাবার দিবেন, এটা খাওয়া শেষ আবার খাবার দেবেন। এভাবে খাবার যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে হিট স্ট্রোক করার সম্ভাবনা কম থাকবে, আপনার মুরগি দুর্বল কম হবে। আরেকটা কথা, অতিরিক্ত গরমে মুরগিকে দৌড়ানো যাবে না, মুরগিকে নাড়াছাড়া বেশি করা যাবে না। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা মানুষরা যখন দৌড়াদৌড়ি করি, আমরা যখন অনেক বেশি হাঁটাচলা
করি তখন আমাদের শরীর গরম হয়ে যায়, আমরা হচ্ছে দুর্বল হয়ে পড়ি। তেমনি আপনার মুরগিকে যদি অতিরিক্ত নাড়াচাড়া করেন তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে, আপনার মুরগির শরীর গামাবে, এতে আপনার মুরগি ঠান্ডা রোগেও আক্রান্ত হতে পারে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।